16 দিন ধরে এই জাদুঘরের সামনে অবস্থান করতেছি, রোদ বৃষ্টি ঝড়ে অবস্থান করে রয়েছি। এখন পর্যন্ত আমাদের কেউ কোনো কিছু শোনে নাই। আমাদের প্রধান 3টি দাবি। প্রথম দাবি হলো বিডিআরের মহাপরিচালক এবং অধিনায়কের সামারি কোর্টে যারা আমরা নিরপরাধ বিডিআর সদস্যদেরকে একতরফা অন্যায় অবিচার করে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সকল চাকরি ফেরত দিতে হবে। 2 নম্বর দাবি হলো তদন্ত কমিশনের ব্যতীত ফুল স্টপ এবং 2-এর ধারা বাতিল করতে হবে। এবং 3 নম্বর দাবি হলো আমাদের যে সমস্ত সেনা অফিসার তদন্ত করতে গিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরি ফেরত দিতে হবে। এখন পর্যন্ত সরকার বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা আমাদের সঙ্গে কথা বলে নাই। এখন আমরা এই জন্য প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে লং মার্চ করব। যদি প্রকৃতপক্ষে তদন্ত করা হয়, অল্প কিছু সংখ্যক অপরাধী খুঁজে পাওয়া আর বাকি সকল সদস্যই নিরপরাধ। যেমন আমি ঘটনার সময় সিলেটে ছিলাম। আমি সিলেটে যতক্ষণ পর্যন্ত আমার কমান্ডিং অফিসার আমার ইউনিটে হাজির ছিল ততক্ষণ পর্যন্ত আমার ইউনিটে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটে নাই। যখন আমার সিও এবং টোয়াইসি নিজ ইউনিট ত্যাগ করে চলে যান তখন আমরা আতঙ্কিত এবং ভয়ে উশৃঙ্খল আচরণ করি। আপনারা জানেন দীর্ঘ 22 তারিখ থেকে আজকে প্রায় 7 তারিখ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি এখানে চলছে। এর কারণগুলো আপনাদের কাছে পরিষ্কার। আমরা যদি এই অন্যায়ভাবে বিডিআর হত্যাকাণ্ডের কথা বলি তাহলে 2009 সালে এই বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল। সেটা একমাত্র ভারতের ফসলের কারণে, ভারতের ইন্ধনে এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আপনারা খুব ভালো করে জানেন যে সিলেট ফাদুয়া ক্যাম্প এবং বড়ইবাড়ি যে হত্যাযজ্ঞ করেছিল সেখানে এই বিডিআর হাতে বাংলাদেশ সামরিক ভারতের অনেকগুলো ফোর্স সেখানে মার খেয়েছে এবং সেই কারণে তারা প্রতিশোধমূলক এই 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত। সেই উদ্দেশ্য ছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 17 বছর ক্ষমতায়ন এবং এই কারণে তারা এই অবস্থান তৈরি করেছে। আজকে এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে যে এটা অন্যায়ভাবে করেছে এবং এটা ভারত করেছে, করেছে, শেখ হাসিনা করেছে, শেখ হাসিনার মন্ত্রী পরিষদ করেছে, তাপস করেছে, নানক করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলেরা করেছে। সুতরাং আমরা অনেক ভাই দীর্ঘদিন জেল ছিল। এই জেলের কোন আইনে আমাদেরকে বিচার করা হয়েছে, যদি এই আইনগুলা বলি যারা বিচার করেছেন তারা কিন্তু বলতে পারছে না। একটা আইন বানিয়েছেন, জেল কাটিয়েছেন অন্যায়ভাবে। আমাদের দাবি হচ্ছে আজকে আমরা যারা অন্যায়ভাবে জেল কেটেছি আমাদের চাকরির পুনর্বাসন করবে, সকল সুযোগ সুবিধা দিয়ে গভর্নমেন্ট আমাদেরকে চাকরিতে বহাল করবে এবং যারা অন্যায়ভাবে জেল খাটছে সেখান থেকে তারাও মুক্তি পাবে। এটাই আমার দাবি। আমাদের দাবি হচ্ছে বিনা অপরাধে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের দাবি হয়েছে যে আমরা আমাদের যত সুযোগ সুবিধা বঞ্চিত আমাদেরকে আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, আমাদেরকে আমাদের চাকরি ফেরত দেওয়া হোক। আমরা অনেকভাবে আমাদেরকে আর্থিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আমরা আজকে এতটা বছর 17 বছর পর্যন্ত আমরা কিভাবে নির্যাতিত হয়েছি এবং কিভাবে আমরা আমাদের সংসার চালাইছি সেটা আমরাই জানি। আমাদের হাজবেন্ডরা রয়েছে জেলখানায়, আমরা মহিলারা পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে সন্তানদেরকে মানুষ করতে হয়েছে। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, সরকারের সামনে আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। আমরা আজকে আমাদের দাবি হলো আমরা অনেক দিন যাবত এই নতুন সরকার আসার পর থেকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের বিডিআর যারা এই হত্যাকাণ্ডের নীল নকশার হত্যাকাণ্ডের ভিতর দিয়ে যারা আমরা চাকরিচ্যুত হয়েছি, আমাদের যারা নির্দোষ তাদের চাকরিকে ফেরত দেওয়া হোক, আমাদের সরকারি সকল সুযোগ সুবিধা সহ এই দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই আশা নিয়েই আমরা যমুনায় এসেছি। আর আমাদের যে একটা ধারা করা হয়েছে, যে আইন দিয়ে আমাদের বিচার করা হয়েছে সেই আইনটাকে বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর একটা হলো এই যে নাম আমাদের বিডিআর ছিল সেই নামটাই আমাদের এই ডিপার্টমেন্টের নাম হওয়ার জন্য আমরা দাবি জানাতে এসেছি আজকে মূলত।
আমাদের বাতিল না করলে আমরা আজ বাড়ি যাবো না। কমিশনের প্রজ্ঞাপনের ব্যাপারে কি বাতিল হবে? আমাদের অধিকার নিয়ে জমা বাড়ি যাবে। তুমি কে, আমি কে? তোমার আমার ঠিকানা